আমরা লোকমুখে শুনেছি আপনারা নাকি সর্প ধরে ধর মশাই পাগল হয়ে গেছেন। ও হিসাবটা বেশি খায় সানা করে, তারপরে তেলিয়াটা নাই ওটা চাউমিন বানিয়ে খায়। বসুন না, মাথা খারাপ করে দিবে। শুনুন, আমার এই এক এক করে ছয় ছয়টি ছেলেকে সর্পে দংশন করেছে, তাই তারা মৃত্যুবরণ করেছে। তাই লোকে সর্পখাগার ঘর বলে, মানুষই কখনো সাপ খায়? সেটাও ঠিক। এই যে মেনকা হ্যাঁ বলো। যে বলেছে না একটু হ্যাঁ। ভুল বলেছে। ভুল বলেছে? মানে তার একে দুয়ে ছয় পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছিল বলে হ্যাঁ। তাদেরকে সর্পখেকর ঘর বলে। ও তাহলে আমার শুনতে ভুল হয়েছে। হ্যাঁ। বলছিলাম কি, আমি জানলাম না শুনলাম না আর তুমি মেয়ের বিয়ে লাগিয়ে দিলে, এটা কোনো কথা হলো? মেয়েটা কি তোমার একাই না, আমারও কিছু আছে? না তোমারও আছে, কিন্তু এত ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না? একবার যদি হাতছাড়া হয়ে যায় এই সম্বন্ধ না, হ্যাঁ। আর পাওয়া যাবে না। আমি কিন্তু মেয়ের বিয়ে দিব না। আমি তাদের সঙ্গে সত্য করে ফেলেছি। সত্য করে ফেলেছো? হ্যাঁ। শোনো, মেয়েরা হচ্ছে 36 কল্লা, আর মেয়েদের বুদ্ধি অনেক থাকে। তাহলে তুমি একটা উপায় বের করো। উপায়? হ্যাঁ, উপায় আছে। আচ্ছা বলো কি উপায়। শোনো, ছেলেরা তো মেয়েদের কাছ থেকে পণ নেই। কলার বাগান টাগান আছে নাকি? ধুর মশাই, কোন কলার বাগানের কথা বলছেন? বলে 36টা কলার বাগান নাকি? সেই কলা নয়, আপনি চুপচাপ বসেন একটু। ও শোনো, বলো। ছেলেরা তো মেয়েদের কাছ থেকে পণ নেই, হ্যাঁ। কিন্তু আমরা পণ দেব না, আমরা পণ নেব ছেলেদের কাছ থেকে। তাহলে তো তারা চলে যাবে। চলে যাবে তো ভালো কথা, ওটার জন্যই তো। আচ্ছা শোনো, তাদের কাছ থেকে আমরা 10 লক্ষ টাকা চাইবো, দিতে পারবে না? বিয়ে হবে না। আচ্ছা, কি কি চাওয়া যায়? 10 লক্ষ টাকা। ঠিক আছে। বুদ্ধিতে মাথা আছে। এই যে দাদা বলছি, বিয়ে আর হলো না। কারণ এর কারণ হচ্ছে আমার এই উজানির প্রথা রয়েছে যে পাত্রীপক্ষ হয়ে পাত্রপক্ষের কাছে আমরা পণ আদায় করি। তাই দেব, মানে উল্টা। উল্টো। আরে ভিখারি রে। আপনি তাই দেব, তাই দেব। দিতে পারবেন? বিবাহ দেব। হ্যাঁ, তাহলে শুনেন, বলি কি লাগবে। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। আরে বেশি বেশি পানি যদি আপনি দিতে পারেন হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। আরে তবে তো আপনারও সঙ্গে সম্বন্ধ পাতা বলে বানিয়া সদাগর হে। শুনেন, বেশি বেশি পান 22 বলদ গোয়া যদি দিতে পারে তাহলে আমার একমাত্র কন্যা। রে বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, বাঁচ বাইনা। একটু দূরে 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 দূরে, শরীর অসুস্থ না হয়। বিষ বিষি দেবা বলে বিহা। বিষ বিষি দেবা বলে 40 বিষি দেব রে বানিয়া। কি বললেন জানো? 40 বিষি দেব। 40 বেশি? আচ্ছা একটু দাঁড়ান। আরো দিব দাদা বলে। তারা ঘুরে পালিয়েছে তো, হাতির মাথা পালিয়েছে। তাহলে বেশি বেশি পান 22 বলদ গোয়া চাইলাম, হ্যাঁ। তার দ্বিগুণ দিতে চাইলো। এবার কি চাওয়া যায়? এবার কি চাওয়া যায়? সিঁদুরের ফুল। সিঁদুরের ফুল মানে আমাদের এই উজানি থেকে চম্পলা অব্দি সিঁদুরের ফুল লাগবে। তাই বুঝি? হ্যাঁ, রাস্তা মানে বাদ। এদিকে কান ফুসকি দিচ্ছে নাকি? আরে মশাই, আপনি জানতে একটু আলোচনা করছি তো। ঠিক আছে ঠিক আছে, আমি ওটাই গিয়ে বলি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। আরে সিঁদুরেরও ফুল পড়ে যদি দিতে পারেন হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। সিঁদুরের ফুল আমার এই উজানি থেকে ওই চম্পকনগরী পর্যন্ত সিঁদুরের ফুল করে দিতে হবে। 100 দিনের মাটি পাওয়া যায় না, অত সিঁদুর কোথায় পাবেন গো? আরে চিন্তা কেন করছেন? তারা হয়তো জানে না আমি আদ্যা শক্তি মহামায়া মা শিবানীর পরম পূজারী। সেই তো বসে আছে কামাখ্যাতে। এ ফুল দিতে হবে। হ্যাঁ,
রে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে বাঁচবাইয়া একটি ফুল দেবা বলে একটি ফুল দেবা বলে দুইটি ফুল দেব রে মা। আর কি হবে জানো? কি? আরে একটা দিয়ে আসবো বিহার, একটা দিয়ে আসবো বিহার, একটা দিয়ে যাবো রে বানিয়া। শুনেন শুনেন, তবু আমরা সম্বন্ধ ছাড়বো না। যেটা চাইবেন সেটা দিব, কিন্তু বিয়ে করব। বিয়ে করবেন মানে? তারপর না না, বিয়ে লাগাবো তারপরে যাবো। এই যে শুনেন, যে যা বলেন একটা ফুল চাইলাম, দুটো দিচ্ছেন না? হ্যাঁ, আরেকটি কথা আছে, বলেন। 80 মণ ভেকের খই যদি ওই পাছিয়া বাতাসে মেপে দিতে পারেন। পাছিয়া নয়, পছিয়া। পচ্ছা আচ্ছা, বাসা। যাই হোক, একটু মানে মাথা উলট পালট হয়ে গেছে, বিয়ে দিব না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশনে পড়ে গেছে। আচ্ছা, লোকটা বুদ্ধি কোথায় নিচ্ছে? ওই যে এই যে যদি মেপে দিতে পারেন তাহলে কন্যার বিয়ে দেবো, নইলে দেবো আরে না। ধর মশাই, পছিয়া বাতাসে কেন, ঘূর্ণি ঝড়ে দেব। বলুন কি করে দেব? কি করে দেবেন? ঝড় আসার আগে বস্তায় ভরে কাঁটাই ওজন দেব। তো আশ্চর্য ব্যাপার, একটু আর অপেক্ষা করে। বুদ্ধিতে মাথা আছে। সকল আরে বুদ্ধি তো বুদ্ধিতে এক মাথা বৃথা। নয়। কি করা যায় এবার? মাথাতে বুদ্ধি। শোনো, 10 লক্ষ টাকা। পোল্ট্রি গাড়ি আগে এবার বাড়ে। এবার টাকা চাইবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরো কিছু চাওয়া পাওয়া রয়েছে, কি তবে শুনেন। বলেন। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া। আরে 10 লক্ষ টাকা যদি আপনি দিতে পারেন হে, বানিয়া সদাগর হে। ওরে তবে তো আপনার সঙ্গে সম্বন্ধ পাতাবো হে, বানিয়া সদাগর হে। ও বিহাই, বলেন। 10 লক্ষ টাকা? 10 লক্ষ। আরে 10 লক্ষ কে বলে, 10 লক্ষ কে বলে, 100 লক্ষ দেব রে বানিয়া সদাগর। তবু না ছাড়িব বিহার, ও বিহার, তবু না ছাড়িব বিহার, বেহুলা না তুমি রে বানিয়া। শুনেন, যত কান ফুসকি দেখ, মানে মেয়েকে দান করতে হবে। মেয়ে কিন্তু ঘরে রাখার জিনিস নয়। এতক্ষণে বুঝলাম, মানে যা চাইবো ডবলে ডবল। সব কিছু মানে দ্বিগুণ দিবেন আর হ্যাঁ। কি। একটু দেখে আসেন তো কে তো- আছে। তবে শুনেন, না না, এখানে থাকবেন, কান ফুসকি দিছে যে। যাবেন না। এটি আমার চাওয়া পাওয়া নয়, নিয়ে আসো নিয়ে আসো। আমার একমাত্র কন্যার চাওয়া পাওয়া। বলুন কি লাগবে? আমার কন্যা বলেছিল যেদিন তার বিবাহ হবে, অগ্নিপাটের শাড়ি আর রাম লক্ষণ শঙ্খ সিঁদুর দিয়ে অবশ্যই দেবো আমার নববৌমার জন্য। দিয়ে দিলাম। অগ্নিপাঠের শাড়ি শুধুমাত্র পরিধান করে আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা। তাই আমি তার কাছ থেকে আমার পুত্রবধূর জন্য নিয়ে আসবো অগ্নিপাঠের শাড়ি, রাম লক্ষণ শঙ্খ। বেশ, তবে এবার বিয়ের দিন না না ধার্য না করা না না হোক। না না। বিয়ে কিন্তু আজকে আমি 3 ধার্য করে বেহুলা কবি সাফ করে দিয়ে যাব। আরে মশাই, উল্টা পাল্টা কেন বলছেন? বলুন যে আমাদের বাড়ি অনেক দূর, আশীর্বাদের কাজ সম্পূর্ণ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপার হলো বিয়ে হবে গতকালকে আগামী করলো। গতকাল আগামী করলো মানে? গত হয়ে গেছে। ও না না, আগামী করলো ঠিক 11:30 মধ্যে একটা লগ্ন রয়েছে। ওই লগ্নতে যদি আপনি কন্যাদান করতে পারেন তাহলে আপনার কপালটা ভালো। বেশ বেশ, তবে সেই দিনই হোক। ডাকুন বেহুলাকে। বেহুলার মা, যাও বেহুলাকে নিয়ে যাও। এসো। কোথায় মা বেহুলা? বেহুলার মা নিয়ে এখানে আসো। এসো মা, বেহুলার মা, বেহুলাকে নিয়ে আসো। যাও গো, সবকিছু নিয়ে এসো। সবকিছু নিয়ে এসো। আরে ঘটক মহাশয়, আপনি কি মাঠটার খাওয়াবেন নাকি? উৎপত্তি নিয়ে এসো।